রোড টু নিউ ইয়র্কের এই পর্যায়ে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসিনুর রহমান। হাসিনুর, অনেক হিসেব নিকেশের পর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল, অবশেষে ছন্দে ফেরা শুরু হলো কি ব্রাজিলের? ব্রাজিলের যারা ভক্ত, যারা ব্রাজিলের ফুটবল পছন্দ করেন, তারা তো ব্রাজিলের আসলে যোগবর্ণিত যে ছন্দময় ফুটবলটা আছে সেটাই দেখতে পছন্দ করেন বা দেখার অপেক্ষায় থাকেন। কিন্তু বিষয়টা হলো যে আমি বলি যে 2002 বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের সেই খেলাটা মিসিং। 2006-ও তাদের পারফরমেন্সটা প্রত্যাশিত ছিল না, কিন্তু ব্রাজিল এই ম্যাচে আমি বলবো এখন পর্যন্ত এই বিশ্বকাপে যে 3টা ম্যাচ খেললো তারা, আজকের ম্যাচের পারফরমেন্সটাই সবচেয়ে ভালো ছিল এবং সেই যোগবর্ণিত ছন্দের কাছাকাছি পৌঁছানোর একটা লক্ষণ বা আভাস ব্রাজিল দিচ্ছে। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল ভালো খেলবে যে একটা এক্সপেকটেশন থাকে। সবসময় জয়ের ব্যবধানটাই বড় হওয়া মানে যে ভালো খেলা, বিষয়টা সেটা নয়। তা আমার মনে হয় অবশেষে ব্রাজিলিয়ান সমর্থকরা একটু খুশি হবে, একটু সন্তুষ্ট হওয়ার সুযোগ এসেছে। তো যাই হোক, এই ম্যাচের স্ট্যাটিস্টিক্স আমরা দেখাতে চাই ব্রাজিল আসলে কতটা ভালো খেললো। আমি তো বললাম যে ব্রাজিল ভালো করছে, একটু দেখাতে চাই যে তারা আসলে স্ট্যাটিস্টিক্যালি বল পজিশন কিংবা আক্রমণের যেই ধার, সেই বিষয়গুলোতে তারা কতটুকু এগিয়ে ছিল। তো আমরা দেখাবো দর্শকদের তথ্যকে বল পজিশনের যেই বিষয়গুলো থাকে। আমরা যদি বল পজিশন দেখি, বল পজিশনে ব্রাজিল যে খুব আধিপত্য দেখিয়েছে সেই বিষয়টা কিন্তু মোটেও না। তাদের 54%, স্কটল্যান্ডের 46%। তবে ব্রাজিল আক্রমণ, পাসিং, প্রেসিং সেই জায়গাগুলোতে ইমপ্রেস করেছে। ব্রাজিল টোটাল শট নিয়েছে 21টি, স্কটল্যান্ড 14টি। সেখানেই বোঝা যায় ব্রাজিল কতটা ডমিনেট করেছে। পাসেস ব্রাজিল নিয়েছে 605টি, সেখানে স্কটল্যান্ড নিয়েছে 500টি। ট্যাকেলও ব্রাজিল এগিয়ে 14টি, স্কটল্যান্ড 12টি। সবচেয়ে বড় কথা যে এই ম্যাচের আগে আমি এই অনুষ্ঠানেও বলেছিলাম, দু একটা প্রতিবেদনও বলেছি, ব্রাজিল প্রথম ম্যাচের হারের পর তাদের ট্যাকটিক্সে কিছু চেঞ্জ এনেছে। বিশেষ করে তারা মাঝ মাঠের খেলার সমীকরণটা অনেকটা পাল্টেছে। মাঝ মাঠে যে তাদের লিমিটেশনস আছে সেটা মাথায় রেখে এখন তারা প্রতিপক্ষের আক্রমণ ভাগে গিয়ে চার্জ করে না, বরঞ্চ প্রতিপক্ষকে নিজেদের হাফে নিয়ে আসার পর আক্রমণটা সাজায় এবং কাউন্টার অ্যাটাকে গোল করে। তো সেই ফর্মুলায় এই ম্যাচেও তারা সফল হয়েছে, হাইতির বিপক্ষে হয়েছিল। সব মিলিয়ে আসলে ব্রাজিলের পারফরমেন্সটা সন্তোষজনক বলাই যায়।